আল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাগানের দিকে যাইতেছি কলার কাঁদি কাটার জন্য। বাগানে তো কলার কাঁদির বাম্পার ফলন হয়েছে। এই তো কিছুদিন আগে কলার গাছ লাগাইছি বাগানে, অনেকগুলো কাঁদি হয়েছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদেরকে দেখাবো আমার বাগানে কতগুলো কলার কাঁদি হয়েছে। প্রথমেই এই যে দেখেন একটা, এটা অনেক বড় হয়েছে, এক হাতেরও অনেক বড়, 2 হাতের মতো, কিন্তু দূর থেকে বোঝা যাইতেছে না। একটু জুম করে আপনাদেরকে দেখাইলাম। এইদিকে আমার জামাই বটি নিয়ে আগে আগে যাইতেছে কলার কাঁদি কাটার জন্য। গ্রামের এক কোণে হাট লাগছে আজকে, প্রত্যেক রবিবারে হাট হয়, সেই হাটে আজকে কলার কাঁদি বিক্রি করবে, সেই জন্য কাটতে আসছি। এই যে দেখাই আপনাদেরকে একটু, এই যে দেখেন উপরে অনেক বড় একটা কাঁদি। নিচ থেকে দেখে কিন্তু বোঝা যাইতেছে না যে এটা বড় কলার কাঁদি, কিন্তু কাটলে অনেক বড় দেখা যাবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যাই হোক, এই যে এ পাশে কিন্তু আর একটা কলার কাঁদি আছে, আপনাদেরকে দেখাই। এই যে ওই যে উপরে একটু খেয়াল করেন, ওইটা কিন্তু চিনি চাম্পা কলা। ওইটা কাটার সময় এখনো হয় নাই, আরও 1-1.5 মাস পরে ওই কাইনটা কাটা লাগবে। আর এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আনাজি কলা। এই কলা কিন্তু পাকে না, এটা তরকারি খায়, তরকারি হিসেবে এটা বেশি জনপ্রিয় সবজি হিসাবে। গ্রাম্য পরিবেশে কলার গাছ হতে কিন্তু সার লাগে না, এমনিতেই হয়, এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই, একদমই টাটকা। যাই হোক, এই যে আমার জামাই এখন কলার গাছটা কাইটা দিতেছে, দেখেন নিচ থেকে বাজাইছে বটি দিয়ে কাটা। এখন এই কলার গাছটা মাটিতে পড়লে এই যে কলাগুলো আমরা পেরে নিব আর কি। আল্লাহ, পড়লো 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 পড়লো, আল্লাহ পড়ছে, কত বড় হয়েছে দেখো। আল্লাহ, বাতি হয়েছে। আল্লাহ আল্লাহ, পানি, আল্লাহ বাড়ি তুমি একলা নিবার পারবে না। যাই হোক বন্ধুরা, কলার কাঁদি কাটা কিন্তু শেষ। এই যে কলার কাঁদির ভিতরে কিন্তু অনেকগুলো ইঁদুর বাসা করছিল, সেই ইঁদুরের বাসা আমার জামাই হাত দিয়ে ফেলে দিল। এবার এই যে দেখেন কি ভারী, সে নিয়েই যেতে পারতেছে না, এত ভারী। আমার কোলে আমার মেয়ে, সেই জন্য তাকে একটু সহযোগিতা করতে পারতেছি না, সেই জন্য তাকে একাই এখন এই কাঁদিটা বাড়িতে নিয়ে যাইতে হবে। যাই হোক বন্ধুরা, কলার কাঁদিটা একদম আমাদের বাগান থেকে বাড়িতে গেটের পাশে আনার সঙ্গে সঙ্গে এই যে দেখেন কীভাবে বেঁচে পড়লো গেটের সঙ্গে, অনেক বড় তো তাই। যাই হোক বন্ধুরা, বাড়িতে আসলাম কাঁদি নিয়ে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আল্লাহ হাফেজ।